قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জামাত বা কিছু সংখ্যক মানুষ যখন একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়, আল্লাহ পাকের সিফাতি নাম জিকির করে, অথবা কোরআনের তেলাওয়াত করে, অথবা কোরআনের আলোচনা শোনে, কয় এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের দাম দিতে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে মজলিসের চতুর্দিকে বেষ্টন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই মজলিসকে এত দামি করে দিয়েছেন, যার বদলতে আল্লাহ পাক মজলিসে অবস্থানরত সকল বান্দাদের উপরে আল্লাহ পাক এদেরকে রহমত দিয়ে ঢাকিয়ে রাখে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের ভেতরে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির মাথার উপরে রহম নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই মজলিসের ফজিলত বলতে গিয়ে বলেছেন, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম যে ফেরেশতাগুলি রহিয়াছে এই ফেরেশতাদের কাছে গর্ব করিতে থাকে, আমাদের আলোচনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই মজলিসে আসার কারণে আমরা যে কি পরিমাণ লাভবান হতে পেরেছি, আল্লাহর নবীজি স্বয়ং হাদিসের মাধ্যমে আমাদের সম্মান, আমাদের নিরাপত্তার কথা আল্লাহর নবীজি হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যারা আমরা এই মাহফিলের বাহিরে রহিয়াছি, মাহফিলের থেকে দূরে আছি, এই রহমত থেকে কিন্তু তারা বঞ্চিত। কথা ঠিক কিনা? কেবলমাত্র শুধুমাত্র আমরা যারা এই মজলিসের ভেতরে বসেছি, আল্লাহ পাক আমাদের জন্যই এই নিয়ামতের বন্দোবস্ত করে দিয়েছেন। আর সেই নিয়ামতের ব্যাপারটাই বিশ্ব নবীজি আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন, মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের জন্য কি করেছেন? পথ প্রদর্শক হিসাবে দান করেছেন। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি জামানার নবী জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর কাছে অথবা একাধিক নবীর কাছে আসমান থেকে কালাম প্রেরণ করে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইয়েছেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা জানি আল্লাহ পাকের মহাগ্রন্থ, আসমানি যতগুলি কিতাব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4খানা। কয়খানা? 4খানা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই 4খানা কিতাব বাদেও আল্লাহ রাব্বুল আলামিন আসমানি আরো 100 কিতাব দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক কিনা? মোট কিতাবের সংখ্যা হচ্ছে 104খানা। এই যে 104খানা কিতাবের ভেতরে কিন্তু আবার কোরআনের মর্যাদা আল্লাহ পাক ভিন্ন রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলি কিতাব প্রেরণ করেছেন প্রত্যেকটা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। প্রত্যেকটা কিতাবকে কি বলা হয়? ইমানদার মুসলমান ইমানি আওয়াজ দিয়ে
আমাদের কথাগুলার উত্তর দিতে হবে এবং বোঝার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলি কিতাব প্রেরণ করেছিলেন সকল কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। যেমন তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, সহিফায়ে আদম কিতাবুল্লাহ, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, সহিফায়ে ইব্রাহিম কিতাবুল্লাহ। যত ধরনের এই কিতাবগুলি আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছিলেন মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, সব কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র একটি কিতাবকে বলা হয় কালামুল্লাহ। সেই কালামুল্লাহ এই কালামুল্লাহ হচ্ছে আমাদের গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনে কারীম। 103 খানা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। আর এই কোরআনের মর্যাদায় আল্লাহ পাক এই কোরআনকে ভিন্ন একটি মর্যাদা দিয়ে এই কোরআনের আলাদা একটি বৈশিষ্ট্য প্রকাশ করেছেন, সেটি হচ্ছে কালামুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ কোরআনে কারীমকে তেলাওয়াত করে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলে। যতক্ষণ একজন মানুষ কোরআন তেলাওয়াতরত অবস্থার ভিতরে রয়েছে ততক্ষণ সময় ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতেছে তার ভেতরে গণ্য হয়ে যায়। তাওরাত পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা হলো, এর কোনো প্রমাণ নেই। জাবুর পড়লে নেই, ইনজিল পড়লে নেই, আপনার সহিফায়ে আদম পড়লে নেই, সহিফায়ে ইব্রাহিম পড়লে নেই, সহিফায়ে নূহ পড়লে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের ক্ষেত্রে বলেছেন কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলল। বলি সুবহানাল্লাহ। কোরআনের একটি বৈশিষ্ট্য, আরেকটি বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, গভীর মনোযোগ দিতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলি কিতাব প্রেরণ করেছেন প্রত্যেকটা কিতাব আল্লাহ পাক একত্রিত কিতাব আকারে বাইন্ডিং করিয়া একবারে নবীদের উপরে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন একবারে কিতাব আকারে বাইন্ডিং করিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জিবরাইলের মাধ্যমে নবীর কাছে প্রেরণ করেছেন। নবীকে এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে, আপনার উম্মতকে পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক জাবুর কিতাব আপনার কাছে প্রেরণ করেছেন। ইনজিল যখন নাজিল হয়েছে একবারে বিশাল কিতাব আকারে ইনজিল কিতাব হযরতে আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একবার কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল করেছেন। এইভাবে জাবুর কিতাব একবারে নাজিল করেছেন, তাওরাত কিতাব একবারে নাজিল করেছেন। আমার বন্ধুরা, ভাইরা, আমার মুসলমান ভাইরা, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ পাক কোরআনে কারীম কি একবারে নাজিল করেছেন নাকি? আল্লাহ পাক কিন্তু কোরআনে কারীমকে একবারে নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত কিতাবগুলা আমি আল্লাহ একবারে কিতাব আকারে নাজিল করেছি, কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে যেই কালামুল্লাহ আমি নাজিল করব একবারে কিতাব আকারে নাজিল করব না। আমি প্রয়োজন অনুসারে কখনো এক আয়াত, কখনো একাধিক আয়াত, আবার কখনো এক সূরা, আবার কখনো একাধিক সূরা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক যখন কোরআন নাজিল করবেন, কোরআনের আয়াত নাজিল করবেন, আল্লাহ পাক এই কালামুল্লাহর আয়াতকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে দিয়েছে। আমার নবীজির বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে, সেই বিশেষ প্রয়োজনের সমাধানের জন্য আমি আল্লাহ এই আয়াতখানা তোমার কাছে দিয়ে দিলাম। এই আয়াত কি আমার নবীজিকে শুনিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের একটি আয়াত নিয়ে যখন আল্লাহর রাসূলকে শুনিয়ে দিলেন, আল্লাহর নবী এই কোরআনের আয়াত যখন তিনি পেলেন, তখন তিনি ভয় ভীতি নিয়ে কোরআনের আয়াত পড়া শুরু করে দিলেন। কারণ কি জানেননি? কারণ হচ্ছে জাবুর একবারে নাজিল হয়েছে, ইনজিল একবারে নাজিল হয়েছে, তাওরাত একবারে কিতাব আকারে নাজিল হয়েছে, সহিফায়ে আদম একবারে কিতাব আকারে নাজিল হয়েছে, সহিফায়ে নূহ একবারে কিতাব আকারে নাজিল হয়েছে, সহিফায়ে ইব্রাহিম একবারে কিতাব আকারে নাজিল হয়েছে। তার কোন উম্মত তাদের স্ব কিতাব থেকে কোনো একটা অংশ বাদ পড়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরা কোরআন তো একবারে নাজিল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের তাগিদে কখনো এক আয়াত দিবেন, কখনো এক সূরা দিবেন, কখনো একাধিক আয়াত নাজিল করেন, আবার কখনো একাধিক সূরা নাজিল করেন। আমি নবী এই আয়াতগুলি, সূরাগুলি আমি যদি ধারণ করে রাখতে না পারি, আমার উম্মত সেই আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াতকে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ভয় ভীতি নিয়ে তিনি বারে বারে সেই আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। যেমন মনে করেন আল্লাহ রাসূলের কাছে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন নাজিল হয়ে গেল, বারে বারে সেই আয়াতখানা পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কুল হু সূরা পড়তে থাকেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারে বারে পড়তে থাকে, আল্লাহর নবীজি পড়তে থাকেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবীজি আয়াতগুলা পড়তে থাকে আর নিজে কম্পনরত অবস্থার ভেতরে থাকে। আমার উম্মত যদি একটা অংশ থেকে বাদ পড়ে যায়, তাহলে তো আমার উম্মত বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলে, ও আমার হাবিব, আপনি এত তাড়াহুড়া করে আপনার পড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনার কলবের ভিতরে নাজিল করতেছি, আর আমি আল্লাহ আপনার কলবের ভিতরে এটা স্থায়ী করে দেওয়ার জিম্মাদারি নিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার হাবিব, এই কোরআনে কারীমকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ পাক এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এত তেলাওয়াত নাও করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কলবের ভিতরে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। আবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য মহাগ্রন্থ, আমাদের জীবনের পাথেও আমাদের জন্য, আমাদের জীবন চলার জন্য একটি ক্যাটালগ, আমাদের দুনিয়া এবং আখিরাতের শান্তি আল্লাহ পাক এই কালামুল্লাহর ভেতরে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন আমার কাছে আসবে, এই কোরআন এমন সময় আমার এসে যাবে যেই সময় আমার
বিবি আমার কাজে আসবে না, আমার ছেলে আমার কাজে আসবে না, আমার মেয়ে আমার কাজে আসবে না, কিন্তু কোরআন সেই দিন আমার কাজে আসবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআন আমার কাজে আসবে। এই যে আমরা মাহফিলের ভিতরে এসেছি, আমরা সুবহান আল্লাহ পড়তেছি, এই সুবহান আল্লাহ আমার কাজে আসবে। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়তেছি, এই যে জালিসুর রহমান বেহেশতের বাগানে আপনি আমি উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার কারণে আল্লাহ পাক কোরআনকে আমার পক্ষে দাঁড় করিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুক্তি দেওয়ার জন্য, বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু উসিলা খুঁজবে। আমার বান্দা বড় আদর করে যত্ন করে আমি সৃষ্টি করেছি, আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, মহাব্বত করি, আমার বান্দার জন্য আমি জাহান্নাম বানাই নাই। কাজেই আমি আমার বান্দাকে উসিলা খুঁজে আমি একটি উসিলা ধরে মাফ করে দিয়ে আমার গুনাহগার বান্দার জন্য জান্নাত দান করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আমি আপনি এখানে বসেছি, আমি আলোচনা করতেছি, আপনারা আলোচনা শুনতেছেন, হাসরের ময়দানে যেদিন সব কিছু আমার আপনার পর হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা, তুমি বাহাদিপুর জান্নাতুল বাগি গোরস্থান ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলে দুনিয়ার কোনো সার্থকতার জন্য নয়, দুনিয়ার কোনো লাভের জন্য নয়, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা তোমার দিলে থাকার কারণে তুমি যে একটু সময় মজমার ভিতরে মাহফিলের ভিতরে দিয়েছিলে, আমি আল্লাহর কাছে সেই বসাটা অত্যন্ত দামি মনে করলাম। এই বসাটাকে কেন্দ্র করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআনে কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিধান করে দিলাম যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়া বলেন, ইবাদত কার করতে হবে? ইবাদত করতে হবে আল্লাহর। কেন আল্লাহর করব? আল্লাহ পাক নিজেই বিধান করে দিয়েছেন, যেহেতু আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করেছেন, তিনিই তো বিধান দিবেন, আর তিনিই তো বিধান দিয়েছেন আমি আল্লাহ বাদে অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবে না। আল্লাহ পাক অন্যত্র এক আয়াতের ভিতরে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ জমিন সমূহের ভিতরে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে আল্লাহর। বলেন ঠিক কিনা? আকাশ এবং জমিনের ভিতরে একমাত্র আধিপত্য কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? কার আধিপত্য? এই আধিপত্যের ভিতরে কার কোনো অংশীদারি আছে নাকি? না না মুসলমান, এই আসমান এবং জমিনের ভিতরে আধিপত্য একমাত্র হবে আল্লাহর। লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আসমান এবং জমিনের ভিতরে যা
আছে সব কিছু প্রশংসা করে আল্লাহর, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, কুল্লি শাইইন কাদির। বলেন তো আসমানে আল্লাহ ছাড়া কার কোনো ক্ষমতা চলে নাকি? জমিনে আল্লাহ ছাড়া কার কোনো ক্ষমতা চলে নাকি? সব জায়গাতে ক্ষমতা চলে কার? তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আমি তোমাদের জন্য বিধান করে দিচ্ছি যে একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দিগি করতে পারবে না। কথা বুঝতে পারছেন? ইবাদত করতে হবে কার? কোন মানুষের ইবাদত করার জায়েজ নাই আছে নাকি? কোন কোটিপতি কোন ব্যক্তি গায়রুল্লাহর ইবাদত করা সম্পূর্ণ হারাম, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়েরা বন্ধুরা একটু খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহকে ওলি মনে করে, আমি আল্লাহকে কেউ যদি গার্জিয়ান মনে করে, আমি আল্লাহকে কেউ যদি ওলি মনে করে, অভিভাবক মনে করে, তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আমি আল্লাহ আলোর পথে দাঁড় করিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোর পথে দাঁড় করিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, যদি তুমি আমাকে ওলি না বানাইতে পারো, আমি আল্লাহকে যদি তুমি তোমার অভিভাবক না বানাইতে পারো, যদি তুমি মানুষকে অভিভাবক মনে করো, যদি তুমি মুশরিককে তুমি অভিভাবক মনে করো, কোন কাফেরকে যদি তুমি অভিভাবক মনে করো, কাফের তোমার জন্য কতটুকু করতে পারবে তুমি জানো নি? আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, যখন তুমি কোন কাফের, কোন বেঈমান, ইসলাম দ্রোহী কোন ব্যক্তিকে যখন তুমি অভিভাবক মনে করবে, তোমার মুরব্বী মনে করবে, তোমার পথ প্রদর্শক মনে করবে, ওই ব্যক্তি তোমাকে নূরের পথ থেকে টেনে হিঁচড়ে তোমাকে অন্ধকার জুলুমের পথে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে যদি আপনি অভিভাবক মনে করেন, আল্লাহ পাক আপনাকে অন্ধকার থেকে নূরের পথে নিয়ে যাবে। আর যদি কোনো মুশরিক বেঈমান কাফেরকে যদি অভিভাবক মনে করেন, ওই মুশরিক বেঈমান আপনাকে আলোর পথ থেকে টেনে হেঁচড়ে নিয়ে আপনাকে জুলুম, অন্ধকার, জাহান্নামের পথে আপনাকে দাঁড় করিয়ে দিবে। বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঈমান আনতে হবে কেমন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডেকে ডেকে বলতেছে, ও মুনাফিকরা, তোমরা ঈমান আনবা, আমিনু কামা আমানান নাস, মানুষের মতো ঈমান আনতে হবে। আমাদের ঈমান কার মতো ঈমান আনতে হবে? আওয়াজ দিয়ে বলেন। মানুষের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। কোন মানুষের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক আমানান নাস বলেছেন? আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আমাদের আনতে হবে। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এক নম্বরের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান ছিল শিরক মুক্ত ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান ছিল বেজাল মুক্ত ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান ছিল আল্লাহর সন্তুষ্টিজনক ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সন্তুষ্টজনক ঈমান ছিল সাহাবায়ে কেরামের। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল করুন, কোন সাহাবীর নাম যদি বলা হয়, যেমন ওমর, এখন আমাদের জন্য বিধান এসে যায়, যখন উমরের নাম বললাম তখন বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আন। কথা বলেন ঠিক কিনা? এর অর্থ কি জানেননি? এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল
আলামিন সাহাবীদের প্রতি রাজি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। ও মুসলমান বন্ধুরা, এই জন্য সাহাবাই কেরাম, যত উচ্চতরের সাহাবাই কেরাম থেকে নিয়ে একবারে সর্বনিম্ন সাহাবী যে আছে, সকল সাহাবীর নাম নেওয়া এবং শোনার সাথে সাথে আমাদের উপরে দায়িত্ব এসে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, যার অর্থ হচ্ছে সমস্ত সাহাবাই কেরাম আল্লাহর প্রতি রাজি ছিলেন, আল্লাহ পাক সাহাবাই কেরামের উপরে রাজি ছিলেন, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূলের কাছে ডাইরেক্ট ভাবে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে এই আয়াত দিয়ে দিলেন। আর ইনডাইরেক্ট ভাবে সমস্ত উম্মতি মুহাম্মদীদেরকে কিয়ামত পর্যন্ত যারাই দুনিয়ার ভেতরে আসবে সকলকে ইনডাইরেক্ট ভাবে বলে দিলেন সাহাবাই কেরামের মতো ঈমান তোমাদের আনতে হবে, বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম যে ঈমান এনেছিল, কেমন ঈমান? তাদের ঈমানের ভিতরে দুনিয়ার কোনো শৌখিনতা তালাশ করে নাই, দুনিয়ার কোনো সৌন্দর্য তালাশ করে নাই। তাদের ঈমানের ভিতরে শুধুমাত্র একমাত্র তালাশ করেছেন আল্লাহর সন্তুষ্টি, বলেন ঠিক কিনা? কার সন্তুষ্টি তালাশ করেছেন? আওয়াজটা বলেন। আমার মুসলমান ভাই, সাহাবাই কেরামের ঈমানের ভিতরে একমাত্র আল্লাহর সন্তুষ্টি তালাশ করতেন, দুনিয়ার কোনো সুখ শান্তি তারা তালাশ করেন না, এই কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহর নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন সাহাবীরা, আল্লাহকে কত ভালোবাসতেন সাহাবাই কেরাম, একটু শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসা আছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলেন, হুসাইন বাবার কাছে আলীর কাছে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের মুখের ভিতরে, চেহারার ভিতরে চুমুকাইলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে চুমাই না? হ্যাঁ, আমরা আমাদের বাচ্চাদেরকে চুমা খাই। হুসাইনকে যখন হযরতে আলী চুমা দিলেন, চুমা দেওয়ার সাথে সাথে সুযোগে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আব্বাজান আপনি আমাকে চুমা দিলেন কেন? কয় আমি তোমাকে ভালোবাসি এই জন্য। কিসের জন্য চুমা দিলেন? কয় আমি তোমাকে ভালোবাসি এই জন্য চুমা দিলাম। কয় তুমি তো আমাকে ভালোবাসো বুঝলাম, কিন্তু আমার ভাই হাসানকে তুমি ভালোবাসো কিনা? কয় হ্যাঁ, হাসানকেও আমি ভালোবাসি। আব্বাজান তাহলে বলতে হবে আপনি আমার মাকে ভালোবাসেন কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ তোমার মাকে আমি ভালোবাসি। হযরতে হুসাইন বলেন, আব্বাজান তুমি আমার নানিকে ভালোবাসো কিনা? কয় হ্যাঁ তোমার নানিকে ভালোবাসি। দেখেন সাহাবাই কেরামের ভালোবাসা কেমন ভালোবাসা ছিল। হযরতে হুসাইন ডেকে বলে, আব্বাজান আপনি কি আমার নানাকে ভালোবাসেন নাকি? কয় হ্যাঁ তোমার নানাকে ভালোবাসি। তাহলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই মুহূর্তে যদি আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের জন্য যদি আপনাকে ডাকা হয়, আপনি আমাকে ভালোবাসেন, আমার ভাইকে ভালোবাসেন, আমার মাকে ভালোবাসেন, আমার নানিকে ভালোবাসেন, নানাকে ভালোবাসেন, সকলকে ভালোবাসেন, আবার দিনের জন্য যদি আপনার ডাক এসে যায়, তখন কোন ভালোবাসাকে আপনি প্রাধান্য দিবেন? আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি তখন কি করব তুমি জানো না? আমি তখন কি করব জানো না? ও আমার বাবা হুসাইন, তুমি শুনে রাখো, তোমারে ভালোবাসি, তোমার ভাইকে ভালোবাসি, তোমার মাকে ভালোবাসি, তোমার নানা নানিকে ভালোবাসি, সকলের ভালোবাসার চাইতে বহু বহু গুণে আমি আমার আল্লাহকে ভালোবাসি। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? যখন আল্লাহর
পক্ষ থেকে একটা ডাক এসে যাবে দিন কায়েমের জন্য। ইসলামের পক্ষে যখন ডাক এসে যাবে, হোসাইন তুমি শুনে রাখো, তুমি হুসাইন যদি আমার বুকের ভেতরে থাকো, আমি তোমার হাতের ভেতরে ধরে এমন জোরে সিটকানি দিব, তুমি হুসাইন কোথায় পড়বে, মরবে না বাঁচবে এই দিকে আমার লক্ষ্য থাকবে না। আমি আমার জীবনের শেষ রক্তটুকু বাজি রেখে ইসলাম কায়েমের জন্য আমি দৌড়াইয়া আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস। আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান, মানুষের মতো ঈমান। আমাদের ঈমান এমন হবে না ভিতরে থাকবে একরকম, জবানের ভিতরে থাকবে ভিন্ন রকম, কাজের ভিতরে থাকবে আরেক রকম। এই রকম ঈমান হলে দুনিয়ায় পিঠ বাঁচলেও কবরে পিঠ বাঁচানো যাবে না। এই যে গোরস্থানের উদ্যোগে মাহফিল দিচ্ছেন, এই গোরস্থানে কিন্তু পিঠ বাঁচানো যাবে না, পিঠ বাঁচানো যাবে না। এই জন্য ঈমান, এক নম্বরের ঈমান কি আমাদের কি করতে হবে? ধারণ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে, জবানে বলতে হবে, আমল করে এক নম্বর ঈমানের পরিচয় আমাদের দেওয়ার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন যদি বলা হয় এই গোরস্থানের জন্য, মসজিদের জন্য 1000 টাকা কে দিবেন, আমরা তখন মাথা যে নিচের দিকে দিব, আমরা মাথা আর বাসাবো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম ঈমান হলে চলবে না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছেন, ভিন্ন কিছু তালাশ কিন্তু তারা করেন নাই। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসান, হুসাইন, ফাতেমা, হযরতে আলী, এদের ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে 3 দিন। কয়দিন? 3 দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না। হাসান অনাহারে রয়েছে, হুসাইন অনাহারে রয়েছে। আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনাহারে রয়েছে। হযরতে আলীও ঘুমাইতে পারতেছেন না ক্ষুধার তাড়নায়। গভীর রাত্রিতে ঘুম যেহেতু আসেই না, রাস্তায় বের হয়েছে। আমার ভাইরা কোথায় বের হয়েছে বলেন? কোথায় বের হয়েছে? রাস্তায় বের হয়েছে। এমন মুহূর্তে আল্লাহর নবীজির দৃষ্টিতে হযরতে আলীকে দেখেছেন। হযরতে আলীকে লক্ষ্য করে আল্লাহর নবীজি তখন বলেন, আলী তুমি এদিকে চলে আসো। হযরতে আলী চলে আসলেন। আল্লাহর নবীজি তখন ডেকে ডেকে বলে, ও আমার মেয়ের জামাতা, ও হযরতে আলী, আমার সাহাবী আলী গো, এত গভীর রাত্রিতে আপনি রাস্তায় হাঁটেন কেন? ব্যাপারটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার শ্বশুর জনাবে নবী, দু জাহানের বাদশাহ, সরদার দু জাহান, জনাবে আহমদ আরবি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে বলে, আব্বা জান, আমার ঘরে 3 দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না। হাসান অনাহারে রয়েছে, হুসাইন অনাহারে রয়েছে, ফাতেমা অনাহারে রয়েছে, নিজেও কিছু খাই না, ক্ষুধার্ত অবস্থা নিয়ে রাত্রিতে ঘুম আসে না, রাস্তায় বের হয়ে গিয়েছি। আল্লাহর নবীজি তখন কষ্ট অনুভব করলেন। হযরতে আলীকে ডেকে ডেকে বলে, ও আলী, আমি দুজাহানের বাদশাহ হয়ে তুমি আমার মেয়ের জামাতা, তোমাকে যে কিছু খেতে দিব এই তৌফিকটুকু আমার নেই। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ করুন, গভীর মনোযোগ লাগান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবীজি বলেন, আলী আপনি এক কাজ করেন গো,
ওই যে দূরে দেখা যাচ্ছে একটি খেজুরের গাছ, ওই খেজুর গাছের কাছে গিয়ে আমার নাম আল্লাহর রহমতের প্রত্যাশায় খেজুর চেয়ে হাতটা একটু পেতে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরত দেখার জন্য মুচকি মুচকি হাসতে হাসতে খেজুরের গাছের গোড়ে গিয়ে দাঁড়ালেন। খেজুর গাছের গোড়ে গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, খেজুর গাছের ডালপালাগুলি মরে শুকায়া গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? তার দৃঢ় বিশ্বাস হয়ে গেল গাছ মরা থাক, কিন্তু সব কিছু যিনি করতে পারেন তিনি কি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক পারেন কিনা? আর এমন ব্যক্তি আমাকে খেজুরের জন্য পাঠিয়েছে মুসলমান, এই ব্যক্তির পাঠানো ব্যর্থ হতে পারে না, বলেন ঠিক কিনা? হযরতে আলী জানেন তকদিরে ঈমান ছিল না আবু জেহেলের। হযরতে আলী পূর্ণিমার রাত্রিতে দেখে আবু জেহেল হাঁটতেছে, আবু জেহেল হাঁটতেছে। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে, ও চাচা, আমি আপনার কাছে বড় আশা নিয়ে আপনার কাছে উপস্থিত হলাম। বাতিজা, তুমি কি বলতে চাও বলো। ও আমার চাচা, আপনি যদি দয়া করে আল্লাহর প্রতি ঈমান আনতেন তাহলে আমি আপনার প্রতি খুশি হয়ে যেতাম, আকাশ জমিন সব কিছু আপনার জন্য খুশি হয়ে যেত। এবার আবু জেহেল মুচকি মুচকি হেসে হেসে বলে, এ বাতিজা, তোমার এত বড় আশা, তোমার এত বড় আশা, তুমি এক কাজ করো, তুমি কি পারবে? তুমি যে তোমার আল্লাহর কথা বলো, তার ক্ষমতা কেমন তুমি একটু আমাকে শোনাও। আল্লাহর নবীজি তাকে শোনাইলেন। এবার ডেকে ডেকে বলতেছে, তুমি প্রমাণ এই মুহূর্তে তুমি চাক্ষুষ একটা প্রমাণ কি তুমি দেখিয়ে দিতে পারবে? আল্লাহর নবীজি বলেন, কেমন প্রমাণ তুমি চাও? ওই যে পূর্ণিমার রাত্রি, আজকে আকাশের চাঁদ আলো দিচ্ছে, কত সুন্দর আকাশের চাঁদ, তুমি কি পারবে? তোমার আল্লাহর ক্ষমতায় কি পারবে আকাশের চাঁদকে দুখণ্ড করে দেওয়ার? আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে, ও আবু জেহেল, যদি আমি পারি তাহলে তুমি কি করবে? হযরতে আলী তখন আবু জেহেল বলে, তুমি আগে দেখাও তুমি কেমন পারো। আল্লাহর নবীজি তখন দিলটারে আল্লাহর দিকে ঘুরিয়ে দিয়ে বলে, আল্লাহ, ও মহান মালিক, তুমি বড় আদর যত্ন করে তুমি মানুষকে সৃষ্টি করেছ, তোমার হিকমত তোমার কুদরত দেখতে চাচ্ছে, তুমি একটু দেখায়া দাও। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলেন, আল্লাহর রাসূল গো, আবু জেহেল যেই প্রস্তাবটা করেছেন আপনি এই মুহূর্তে আপনি সেই কাজটা করান, আল্লাহ আপনার সাথে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে ডান হাতের শাহাদত আঙ্গুলিটা উপর দিক থেকে নিচের দিকে নামানোর সাথে সাথে চাঁদ দুখণ্ড হয়ে থরথরি কাঁপা শুরু করে দিল। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দৃশ্য দেখালো, দেখানোর পরে আল্লাহর নবী আবার ইশারা দিলেন, চাঁদ আল্লাহর হুকুমে যেমন তুমি দুখণ্ডিত হয়েছ, আবার আল্লাহর হুকুমে তুমি একত্রিত হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলকে ডেকে ডেকে বলে, আবু জেহেল, তুমি কি দেখেছ আমি আকাশের চাঁদ আল্লাহর হুকুমে আমি আলাদা করে দিয়েছি, এবার তুমি ঈমান এনে তোমার জীবনকে ধন্য করে নাও। আবু জেহেল বলে, আমি তো বলি নাই যে আমি ঈমান আনবো, আমি বলছি আমি ভেবে দেখব, কাজেই তুমি জমিনের ভিতরেও তুমি জাদু করো, তোমার জাদু শুধু জমিনের ভিতরে নয়, তোমার জাদু যে আসমানে আছে আমার বোঝার বাকি নাই, বলি নাউজুবিল্লাহ। কেন বললেন জানেন? তকদিরে যে ঈমান নাই, কি নাই? তকদিরে যে ঈমান নাই, যার কারণে সে আল্লাহর কুদরত দেখার পরেও তার ভিতরে ঈমান আসেনি। আল্লাহর নবীজির সাহাবী
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই খেজুর গাছকে লক্ষ্য করে বলে, আল্লাহ পাক যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আকাশ জমিন যার খাতিরে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর রাসূলের উসিলায় তুমি আমাকে এই মুহূর্তে খেজুরের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নাম বলার সাথে সাথে খেজুর গাছের পাতাগুলি তাজা হয়ে গেল, আর ডালের গোড় দিয়ে খেজুরের কোষ বের হয়ে কাঁচা পাকা খেজুর ঝোলা শুরু করে দিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত এখনো আছে না নাই? এখনো আছে, কিন্তু সেই ঈমানদার এখন অবাক। আল্লাহ পাক তাই আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আমার আলোচনা শেষ দিচ্ছি, আলোচনা গুছিয়ে আনতেছি। মুসলমান গভীর মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে কেমন ভাবে গড়ে তুলেছেন। আল্লাহ পাক তাদের নাম নেওয়ার সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য বলা বিধান করে দিয়েছেন। আল্লাহর নবী হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন। হযরতে আলী কাছে বসে বসে বলতেছে, ও ফাতেমা, তুমি তো অসুস্থ হয়ে পড়েছ, তুমি খাদ্য খোরাক একেবারেই ছেড়ে দিয়েছ। এক কাজ করো, তোমার মনে কি অন্য কিছু খেতে চায় নাকি আমাকে শোনাও। হযরতে ফাতেমা বলেন, স্বামী, হ্যাঁ, আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আমি জানি আমাদের সংসারের অবস্থা কেমন, আমার জানার বাকি নাই। কাজেই স্বামী, আপনাকে কষ্ট দিতে চাই না। আমি কিছু খাবো না, আমার খেতে হবে না। আল্লাহর নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তোমাকে যে খেতেই হবে। তোমার মনে যদি জাল খেতে চাই তুমি বলতে পারো, টক খেতে চাই তুমি বলতে পারো। তখন হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে একটা জিনিস তুমি এনে দিতে পারো, সেটি হচ্ছে একটা ডালিম তুমি আমাকে এনে দিতে পারো। কথা বুঝতে পারছেন? একটা ডালিম খেতে চাইলেন, অন্য কিছু খেতে চাইলেন না। এবার কি করলেন? ইমানদার মুসলমান দিলটাকে এই দিকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কথাটা শোনেন। হযরতে আলী বাড়ি থেকে ডালিম ক্রয়ের জন্য যখন বাজারে চলে গেলেন, এই মুহূর্তে আল্লাহর কুদরত আবার প্রকাশ করে দিবেন। আল্লাহ পাকের তিনজন ফেরেশতা আলোচনা করতেছেন। একজন ফেরেশতা ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম এমন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। সাহাবায়ে কেরাম নিজেরা দুনিয়ার চাকচিকময়ের দিকে দৃষ্টি করে না, দুনিয়ার ধন দৌলতের দিকে দৃষ্টি করে না, তারা শুধু তালাশ করে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। বলেন ঠিক কিনা? তারা নিজে খাওয়ার পরেও অপরকে সাহায্য করে, আবার নিজে খাবার বসেছে এমন সময় যদি অনাহারী কোনো ব্যক্তি এসে হাত ছেড়ে দেয়, সাথে সাথে নিজে না খেয়ে তাদেরকে খাওয়া হাতে তুলে দেয়। বলেন ঠিক কিনা? আরেকজন সাহাবী, আরেকজন ফেরেশতা বলতেছে, যার থাকে সে দেয়, যার থাকে না সে তো দেয় না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ঝগড়া করে কোনো লাভ নাই। ওই তো দেখো আমার সাহাবী, আমার আল্লাহর রাসূলের সাহাবী আলী বাজার থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে, হাতে একটি ডালিম মাত্র। আল্লাহ পাকের এই কথা শুনে ফেরেশতাদের মধ্য থেকে একজন একেবারে বৃদ্ধ ব্যক্তি সেজে, শরীরে সাদা কাপড় পেঁচিয়ে, লাঠি হাতে নিয়ে, রুমাল দিয়ে মুখটাকে ঢেকে রাস্তার কিনারে লাঠি নিয়ে কাঁপতেছে।
ইতিমধ্যে আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী যাচ্ছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী ডেকে ডেকে বলে, হে পথিক, কে তুমি, বাড়ি কোথায়, তুমি এখানে কিসের জন্য এসেছ, তুমি কাঁপতেছো কেন, কারণটা কি? পথিক তখন ডেকে বলে, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি এই মুহূর্তে অসুস্থতায় জ্বরের তাপ নিয়ে আমি এখানে কাঁপতে আসি, অসহ্য হয়ে গিয়েছে, আমি এই মুহূর্তে আমার মনে কিছু খেতে চাচ্ছে। হযরতে আলী তখন বলে, তোমার মনে কি খেতে চায়? আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী বলেন, তোমার মনে কি খেতে চায়? আল্লাহ ওই ফেরেশতা, ওই পথচারী, ওই বৃদ্ধ ব্যক্তি তখন বললেন, আমার একটি ডালিম খেতে চায়। আল্লাহ রসুলের সাহাবী বলেন, ও পথিক ভাই, তোমার মনে ডালিম বাদে যা খেতে চাবে তুমি বলো, আমি চেষ্টা করব, কিন্তু এই ডালিমের দিকে তুমি লোভ করো না। তার কারণ কি তুমি জানো না? আমার ঘরে আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমা অবস্থান করতেছে অসুস্থ অবস্থায়। আমি তার স্বামী, তার চাহিদা হলো একটি ডালিম খাবে। আমি বড় কষ্ট স্বীকার করে বাজার থেকে একটি ডালিম নিয়ে আমি আমার অসুস্থ বিবির জন্য নিয়ে যাচ্ছি। এই ডালিম বাদে তুমি যা চাবে আমি তোমাকে তা দিব। এবার আল্লাহর ফেরেশতা পথিক তখন ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দাকে তো দুর্বল করার কোনো রাস্তা নাই, একটা মাত্র রাস্তা, সেটি হচ্ছে আল্লাহর কথা যখন তাকে আমি স্মরণ করিয়ে দিব তখন সে দুর্বল হবে, তাছাড়া এই ডালিম দিতে চাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আলোচনা কিন্তু শেষের দিকে, একটু গভীর মনোযোগ চাচ্ছি। আল্লাহর রসুলের সাহাবী হযরতে আলী দিতে চাচ্ছেন না, পথিক ডালিমই খাবে, অন্য কিছু চাচ্ছে না। তখন পথিক ডেকে বলল, তুমি তোমার আল্লাহর দোহাই দিয়ে বলি, আমাকে একটি ডালিম তুমি খেতে দাও। এবার হযরতে আলী কি বলেন জানেননি? তুমি এমন দুর্বল জায়গায় আমাকে আঘাত করেছ, এমন দুর্বল স্থানে তুমি আঘাত করেছ, তুমি জানো না আমি দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আপথিক, তুমি যেহেতু ডালিমই চাচ্ছ, আর কিছু চাও না, আল্লাহর নাম যেহেতু তুমি স্মরণ করে দিলে, আমি আল্লাহকে খুব ভালোবাসি। পথিক, এবার তুমি আমার প্রতি একটু দয়া করো, এই ডালিমের মালিক এখন আর আমি নয়। যখন তুমি আল্লাহর কথা তুমি আমার সম্মুখে উপস্থাপন করে বসেছ, এই ডালিমের মালিক এখন আমি নয়। তুমি দয়া করে যদি এই অর্ধেক ডালিম আমাকে দিতে, আমি আমার অসুস্থ বিবির জন্য ডালিমটা বাড়িতে নিয়ে যেতাম। পথিক বলে, আচ্ছা ঠিক আছে, তবে তুমি এখানে বসে থাকো, আর আমি ডালিম খাবো, অর্ধেক ডালিম তুমি পরে বাড়িতে নিয়ে যাবে। আল্লাহর নবীজির সাহাবী হযরতে আলীর হাতে অর্ধেক ডালিম, আর সেই পথিক বাকি অর্ধেক ডালিম খাচ্ছে আর মুচকি মুচকি করে হাসছে। আল্লাহর নবীজির সাহাবীর দিকে তাকিয়ে হাসছে যে, আল্লাহ পাককে তুমি এত ভালোবাসো, একটা ডালিমের অর্ধেক তুমি আমাকে দিয়ে দিয়েছ। আমার মুসলমান ভাই, ডালিম খাওয়া শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তের ভিতরে আল্লাহর রসুলের সাহাবীর মুখের দিকে তাকিয়ে পথিক কি বলে জানেন? পথিক তখন ডেকে বলে, ও আল্লাহর নবীজির সাহাবী হযরতে আলী, তুমি যে অর্ধেক ডালিম আমাকে দিয়েছ, এর মাধ্যমে আমার তৃপ্তি পাই নাই, বাদ বাকি ডালিম তুমি দিলে আমি তৃপ্তি পাবো, তাহলে আমি সন্তুষ্ট হব, তাছাড়া সন্তুষ্ট হব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আলী স্বীকার করে না, কিন্তু পথিক বলে, আবারও আল্লাহর কথা স্মরণ না করালে আলীকে দুর্বল করা যাবে না, আলীকে দুর্বল করার স্থানে আমার হাত দিতে হবে। এবার পথিক তখন ডেকে ডেকে বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ওয়াস্তে তুমি বাদ বাকি ডালিমটুকু আমার হাতে তুলে দাও। এবার আল্লাহর রসুলের সাহাবী তখন বাদ বাকি ডালিমটুকু ওই পথিকের হাতে তুলে দিয়ে তার ভাঙ্গা মনে চোখ দিয়া পানি সারতে সারতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে যখন সে বাড়িতে চলে গেল, যাওয়ার আল্লাহর কুদরত, তার বিবি
অসুস্থ বিবি বাড়িতে শোয়া ছিল, সেই অসুস্থ বিবি বাড়িতেই হাঁটাচলা করতেছে, বলেন সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে গেল, দুইজন বিছানায় ঘুমিয়ে গেল। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, তুমি এক কাজ করো, হযরত আলী আমার সন্তুষ্টির জন্য ডালিম পথিককে দিয়েছে, এই যে জান্নাত থেকে আমি কিছু ডালিম এনে তোমার হাতে ধরিয়ে দিলাম, এই ডালিম আমার নবীর কাছে তুমি পৌঁছে দাও, আর এই ডালিম আল্লাহর নবীর মাধ্যমে আলীর ঘরে পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাসূলের জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ডালিমের যখন থলি আসলো, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে খুঁজে খুঁজে এক ব্যক্তিকে মনোনীত করলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এই তো ধরো ডালিমের থলিটা, হযরতে আলীর ঘরে নিয়ে পৌঁছিয়ে দাও। গভীর রাত্রিতে যখন ঘুমন্ত অবস্থায় দুজন এই মুহূর্তে দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলিয়া যখন সালাম দিলেন, ঘরের ভেতর থেকে হযরতে আলী সালামের জবাব দিলেন আর বললেন, এত গভীর রাত্রিতে তুমি কে? তখন বললেন, আমি সালমান ফারসি, আল্লাহ পাকের রসুল কিছু ডালিম দিয়ে তোমার ঘরের দরজায় আমাকে পাঠিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী দরজা খুলে ফেললেন। দরজা খোলার পরে হযরতে আলী তখন কি করলেন, হযরত সালমান ফারসির হাত থেকে ডালিম যখন হযরতে আলীর কাছে ধরিয়ে দিলেন, আর হযরতে আলী ডালিম গুনে 1 2 3 4 5 যখন 9 বার গণনা করলেন, ডালিম শেষ হয়ে গেছে। হযরতে আলী চমকে গেছেন, এই ডালিম আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে পারে না, আল্লাহর নবীজির পক্ষ থেকে আসতে পারে না, এই ডালিম তুমি নিজে অবশ্যই বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছ। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহর নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোদার কসম খেয়ে বলছি, এই ডালিম আল্লাহ পাক জান্নাতি ডালিম রাসূলের হাতে দিয়েছে, আর রাসূল আমার হাতে তুলে দিয়েছে, আমি বাজার থেকে ক্রয় করি নাই। হযরতে আলী তখন বলে, আল্লাহ তো বখিল না, বখিল স্বীকার করলে সেটা দেয় না, ঠিক কিনা? মসজিদের জন্য স্বীকার করে কিন্তু পরে দেয় না। বখিল আল্লাহ, গরিব না, মসজিদ মাদ্রাসার জন্য স্বীকার করলে সেটা দেয় না, এরকম না। আল্লাহ তো আল্লাহর উদাহরণ তো আল্লাহই, কাজেই আল্লাহ তো বখিল না। ডালিম 9টা হবে কিভাবে? 9টা তো হবে না। আল্লাহ পাক কোরআনের ভাষার ভিতরে বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক সেই 1 টাকাকে 70 গুণ 10 গুণ বৃদ্ধি করে দেন। চিৎকার মেলে বলেন কথা ঠিক কিনা? এই কথা শোনার পরে হযরতে সালমান ফারসি পকেট থেকে আরেকটা ডালিম বের করে দিয়ে বলল, ওগো আল্লাহর নবীজির জামাতা হযরতে আলী, আমার বোঝা হয়েছে, আল্লাহর রাসূল আমার হাতে পুরা 10টা ডালিমই দিয়েছে, কম দেয় নাই। আমি তোমার ঈমান পরীক্ষা করলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর প্রতি যদি এইরকম সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমরা রাখতে পারি, নির্ভেজাল ঈমান যদি রাখতে পারি, তাহলে আল্লাহ পাক যেটা ওয়াদা করেছেন তার প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ পাক যা প্রতিশ্রুতি দিয়েছেন তাই আমরা পাবো। ঈমানি আওয়াজ দা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর রাসূল সর্বশেষ আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। আমাদের কি করতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, আমাদের কলিজার ভিতরে ঈমান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আগত রমজান মাসের রোজাগুলি আমাদের আদায় করতে হবে, এবং আমাদের যাকাত আমাদের উপরে যদি দায়িত্বে এসে থাকে যাকাত দিতে হবে, আর বাইতুল্লাহ তওয়াফ
করার জন্য আমাদের যদি যাতায়াতের খরচ থাকে এই হুকুমটাও পুরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমি যাহা কিছু টুটাফাটা আমল করলাম, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং সকল উপস্থিত মুসলমান ভাইদেরকে যেন আমল করার তৌফিক দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমার পাশে হযরত জি আছেন, ওনাকে নিয়ে একটি দ্বীনি প্রতিষ্ঠান আমি করেছি, সেটি হচ্ছে বাইতুল কোরআন আদর্শ কওমি মহিলা মাদ্রাসা। আল্লাহ যেন মৌত পর্যন্ত দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রেখে খাতেমা বিল খায়রের সময় যেন জবান দিয়ে কালেমা বের করে সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে যেন আমাদের সকলের মরণ হয়। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।